জীবন বাঁচাতে রক্তের অভাব অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। সঠিক সময়ে রক্ত না মেলায় অথবা রক্তের গ্রুপ না জানায় অনেকেই হারিয়েছেন প্রাণ। কিন্তু এবার সেই সমস্যা কাটিয়ে উঠতে যাচ্ছে জাপানের বিজ্ঞানীরা, যারা আবিষ্কার করেছেন বেগুনি রঙের কৃত্রিম রক্ত বা পার্পল ব্লাড, যা সবাইকে দেওয়া যাবে। এটি ইউনিভার্সাল আর্টিফিশিয়াল ব্লাড হিসেবেও কাজ করবে। চিকিৎসা বিজ্ঞানে এটি একটি যুগান্তকারী আবিষ্কার, কেননা কোনো নির্দিষ্ট গ্রুপ নেই এই রক্তে, ফলে যে কোনো ব্যক্তিকেই এই রক্ত দেওয়া যাবে। এই পার্পল ব্লাড আসলে একটি হিমোগ্লোবিন ভেসিকল। লোহিত রক্তকণিকার মধ্যে থাকা হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। জাপানের তৈরি এই কৃত্রিম রক্ত হিমোগ্লোবিনের সাহায্যে শরীরের সব জায়গায় অক্সিজেন সরবরাহ করতে পারে, ঠিক প্রাকৃতিক রক্তের মতো। কিন্তু জানেন কি এটি কিভাবে কাজ করে? পার্পল ব্লাডে ছোট ন্যানো আকারের হিমোগ্লোবিন কণা লিপিড মেমব্রেনের মধ্যে থাকে, যা কৃত্রিম লোহিত রক্তকণিকার মতো কাজ করে। জাপানের নারা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমি সাকাই ও তার দল এই রক্ত তৈরি করেছেন। তারা মেয়াদ শেষ হওয়া রক্ত থেকে লোহিত কণিকা নিয়ে তা জীবাণুমুক্ত পরিবেশে সংরক্ষণ করে। তারপর বিশেষ পদ্ধতিতে ভাইরাসমুক্ত কৃত্রিম লোহিত কণিকা তৈরি করেন। এদিকে সাধারণ রক্ত সর্বোচ্চ ৪২ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, তারপরে সেটি নষ্ট হয়ে যায়। কিন্তু এই নতুন কৃত্রিম রক্ত ২ বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে, তাও স্বাভাবিক তাপমাত্রায়। এছাড়াও সাধারণ রক্ত দেওয়ার আগে গ্রুপ মিলিয়ে নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু ইউনিভার্সাল ব্লাড ব্যবহার করলে এমন ঝুঁকি থাকবে না। তাই যুদ্ধক্ষেত্র, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এলাকাগুলোতে এই রক্ত হতে পারে জীবনদায়ী সমাধান। পার্পল ব্লাডের বেগুনি রং এটিকে সাধারণ রক্ত থেকে আলাদা করে। এই রক্ত অক্সিডাইজ না হওয়া পর্যন্ত বেগুনি থাকে। এটি সম্পূর্ণ ভাইরাস মুক্ত, তাই এইচআইভি বা হেপাটাইটিসের মতো সংক্রমণের কোনো ঝুঁকি নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর রক্তের চাহিদা সরবরাহের চেয়ে অনেক বেশি। জাপানের পার্পল ব্লাড কৃত্রিম রক্ত এই ঘাটতি পূরণ করবে এবং ২০৩০ সাল থেকে এটি চিকিৎসায় ব্যবহৃত হতে পারে।